রহমান কিংবা আল্লাহ যে নামেই তোমরা তাকে ডাকো না কেন, সমস্ত উত্তম গুণবাচক নামসমূহ আল্লাহর জন্যই। ফালাহুল আসমা উল হুসনা। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নতুন ধারাবাহিক আলোচনা আল আসমা উল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম এবং সুন্দর গুণবাচক নামসমূহের পরিচিতি। এই গুণবাচক উত্তম নামসমূহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্যসমূহের আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা জানতে পারব বিশ্বজাহানের যিনি সত্যিকারের রব, সেই একক অদ্বিতীয় সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার পরিচয় সম্পর্কে। আজকের পর্ব, প্রথম পর্ব, এখানে আলোচিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ভ্রান্ত বা ত্রুটিপূর্ণ, ভুল কিংবা অসম্পূর্ণ এবং দলিলবিহীন মন গড়া ধারণার যে বাস্তবতা ও তার ভয়াবহ পরিণতি সম্পর্কে। এরপর দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যসমূহ, আল আসমাউল হুসনা, সেগুলো কি এবং কেন সেগুলো আমরা জানব, সেগুলো জানার প্রয়োজনীয়তা এবং উপকারিতা সম্পর্কে। এরপর তৃতীয় পর্বে এই আসমাউল হুসনা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যসমূহ সেগুলো আমরা কিভাবে বুঝব, এ প্রসঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সেই বিষয়গুলো আলোচনা করা হবে ইনশাআল্লাহ। কাজেই প্রথম তিনটি পর্ব ভূমিকা হিসেবে রয়েছে। এরপর চতুর্থ পর্ব থেকে সরাসরি আমরা আল আসমাউল হুসনা এর অন্তর্ভুক্ত সুন্দর উত্তম নামসমূহ সেগুলো এক এক করে জানার চেষ্টা করব। শুরুতেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কাজকে সহজ করে দেন, আমাদের প্রচেষ্টাকে কবুল করেন এবং এতে তার নিজের পক্ষ থেকে বারাকা দান করেন। আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার মুশরিকরা আসলো এবং এসে জানতে চাইল তার রবের পরিচয় সম্পর্কে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুশরিকরা আসলো এবং এসে বলল, হে মুহাম্মদ, আপনি আমাদেরকে আপনার রবের পরিচয় সম্পর্কে, আপনার রবের বংশ পরিচয় প্রদান করুন। সেই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাস নাজিল করলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে নবী, আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দিন, তিনিই আল্লাহ, যিনি এক অদ্বিতীয়, যিনি একক, এবং আল্লাহ তিনি অমুখাপেক্ষী, তিনি কারো উপর নির্ভরশীল নন, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমতুল্য ও সমকক্ষ কোনো কিছুই নেই। এই সূরা সম্পর্কে অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন, নিশ্চয়ই এই সূরা ইখলাস, এটা হচ্ছে কোরআনের 1/3 বা 3 ভাগের 1 ভাগ। কোরআনের সমস্ত আয়াতগুলোকে যদি আমরা বিষয়ভিত্তিক এভাবে ভাগ করি তাহলে আমরা দেখতে পাই মূলত 3 ধরনের বিষয়ের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতগুলোকে নাজিল করেছেন। এবং সেগুলো কি? সেগুলো হচ্ছে তাওহীদ, আখিরাত এবং রিসালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাত সম্পর্কে কথা বলেছেন, রিসালাত সম্পর্কে, পূর্ববর্তী নবীদের ইতিহাস সম্পর্কে, নবী রাসূলদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং আলোচনা করা হয়েছে তাওহীদ সম্পর্কে। এবং এই অংশে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উত্তম গুণবাচক নামসমূহ এবং তার বৈশিষ্ট্যগুলো আমাদের সামনে প্রকাশ করেছেন, তার নিজের পরিচয় প্রকাশ করেছেন। কাজেই যেহেতু কোরআনের প্রায় 1/3, 3 ভাগের 1 ভাগ, সেই অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের নাম এবং বৈশিষ্ট্যের পরিচয় দিয়েছেন। কাজেই এই বিষয়গুলো সম্পর্কে জানা আমাদের জন্য খুবই জরুরি। মহাগ্রন্থ কোরআনের পাতায় পাতায় অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় উপস্থাপন করেছেন, তার বান্দাদের সামনে তার সুন্দর উত্তম গুণবাচক নাম এবং বৈশিষ্ট্য সমূহকে উপস্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, এবং আল্লাহর জন্যই রয়েছে সমস্ত উত্তম গুণবাচক নাম সমূহ, কাজেই সে সমস্ত নাম ধরেই তোমরা তাকে ডাকো, দোয়া করো, ইবাদত করো। ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র এই প্রসঙ্গে আরো বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, আল্লাহ তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তার জন্যই রয়েছে সমস্ত উত্তম নামসমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, কুল ইদউল্লাহ আও ইদউর রাহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। রহমান কিংবা আল্লাহ যে নামেই তোমরা তাকে ডাকো না কেন, সমস্ত উত্তম গুণবাচক নামসমূহ আল্লাহর জন্যই। ফালাহুল আসমাউল হুসনা। উলামায়ে কেরাম তারা বলেছেন, তাওহীদের অর্ধেক বা 50% এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় লাভ করা, এটা হচ্ছে তাওহীদের অর্ধেক অংশ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। এটা হচ্ছে তাওহীদের অর্ধেক অংশ, এবং বাকি অর্ধেক অংশ হচ্ছে এককভাবে শরীকবিহীন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করা। সুতরাং প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় লাভ করা এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এককভাবে ইবাদত করা। উলামায়ে কেরাম বলেছেন, জ্ঞানের সমস্ত শাখার মধ্যে মূল অংশ হচ্ছে এটা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে পরিচয় অর্জন করা। জ্ঞানের শুরুই হচ্ছে এখানে, এটাই হচ্ছে উৎস বা সূচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণবাচক নামসমূহ সম্পর্কে জানার বহু উপকারিতা এবং ফায়দা রয়েছে, যেগুলো আসছে পর্বে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। বুখারীতে উল্লেখিত হাদিসে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমা মিয়াতান ইল্লা ওয়াহিদ মান আহসাহা দাখালাল জান্নাহ। অন্যত্র কথাগুলো এভাবে এসেছে, মান হাফিজাহা দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন 99টি নাম রয়েছে, এক কম 100 এমন নাম রয়েছে, যে ব্যক্তি মান আহসাহা সেগুলোকে সংরক্ষণ করবে, দাখালাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম গুণবাচক নামসমূহ শুধুমাত্র 99 সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়, উলামায়ে কেরাম সেগুলোকে আরও বেশি হিসাবে চিহ্নিত করেছেন এবং তারা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম গুণবাচক নামসমূহের সংখ্যা অসংখ্য, যেগুলো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তার মধ্যে 99টি নাম এমন রয়েছে, যে ব্যক্তি সেগুলোকে সংরক্ষণ করবে, মান আহসাহা অথবা মান হাফিজাহা, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসের ব্যাখ্যা এবং এর উপকারিতা সম্পর্কে সামনের দিকে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় লাভ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম গুণবাচক নামসমূহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, এই বিষয়টি আমরা দেখতে পাই জ্ঞানের একটি অবহেলিত শাখা। অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানার প্রচেষ্টা গ্রহণ করেন না, অথচ এই বিষয় সম্পর্কে জানার গুরুত্ব অপরিসীম। যেহেতু আমাদের আজকের এই পর্ব ভূমিকা স্বরূপ, কাজেই শুরুতেই আমরা বিস্তারিত আলোচনায় না গিয়ে সাধারণ প্রেক্ষাপট উপস্থাপনের মাধ্যমে আমাদের আলোচনা শুরু করেছি। কেন আমরা প্রথমেই আল আসমা উল হুসনা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম গুণবাচক নামসমূহ, সেগুলোর পরিচয় ইত্যাদি আলোচনার মাধ্যমে বিষয় শুরু করলাম না? এ প্রসঙ্গে আমরা বলতে চাই যে কোনো একটি বিষয়কে ভালোভাবে বোঝার জন্য অনেক সময় তার বিপরীত বিষয় জানা এবং বোঝা জরুরি। অন্যান্য বাতিল ধর্মগুলোতে যেভাবে একমাত্র ইবাদতের যোগ্য সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়কে বিকৃত করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে এবং বিভিন্ন ভ্রান্ত গুণ এবং বৈশিষ্ট্য সহকারে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, শুরুতে সেই বিষয়গুলো দেখলে আমাদের মধ্যে এই অনুভূতি সৃষ্টি হয় যে ইসলামের দিশা দান করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন, কত বড় অনুগ্রহে আমাদেরকে ধন্য করেছেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ সৃষ্টি হয়, তার শুকরগুজার বান্দা হওয়ার অনুভূতি আমাদের মধ্যে জেগে ওঠে। বাতিলকে বোঝার মাধ্যমেই হকের পরিচয় সুস্পষ্ট হয়ে আসে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি বিখ্যাত উক্তি রয়েছে এরকম, তিনি বলেছেন যে খুব শীঘ্রই ইসলামের কড়াগুলো এক এক করে খুলে যেতে শুরু করবে, ইসলামের বন্ধন বা কড়াগুলো এক এক করে উন্মুক্ত হয়ে যেতে থাকবে। এবং সেটা কখন ঘটবে? ওমর ইবনুল খাত্তাব তিনি বলেছেন সেটা সেই সময়ে ঘটবে যখন এমন একটি প্রজন্ম আসবে, এমন লোকের আসবে যারা ইসলামের উপরেই বড় হবে, ইসলামের উপরেই বেড়ে উঠবে, কিন্তু জাহিলিয়াত কি সেই বিষয়গুলো সম্পর্কে তারা জানবে না, কোনো জ্ঞান রাখবে না।